আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু সব কিছু বের করে নিছে, কারণ হচ্ছে আজকে বাসায় মেহমান আসবে। ভাইয়ার যে ফ্রেন্ডরা আছে ওনারা আসবে, সাথে ওনাদের ফ্যামিলি। তারপরে তো আপু এখানে রোস্টটাও রান্না করে নিছে, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তবে আমি রেসিপি ক্যাপচার করতে পারি নাই, কারণ দুই বোনই অনেক বেশি বিজি ছিলাম। আমি এখানে জর্দা বসাই দিছি, জর্দার রেসিপিটা অবশ্য রাখছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এডিট করার পর ইউটিউবে দিব। যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখি। আপু এখানে টক দই ব্লেন্ডার করে দিয়ে দিছে লাস্টে। আর এই তো রোস্টের ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে, অনেক মজাও হয়েছে। তারপর আমি এখানে কিছু ম্যাঙ্গো কাইটা নিয়েছিলাম, আপু একটা ডেজার্ট বানাবে সাবুদানা দিয়ে, তো ওইটা জাল করতেছিল। সাথে হচ্ছে মাংসর জন্য মশলা কষাচ্ছিল, হাঁসের মাংসের জন্য। আর এই ডালগুলো আমরা পরশুদিন যে ওই যে মাখায় রাখছিলাম, এখনও খাওয়া হয় নাই। আপু বলতেছে বোরা করে ফেল, আমরা খাবো না। আর আমরা দুই বোন আজকে সারাদিনই শুধু রান্নাঘরেই ছিলাম, খাওয়া দাওয়াও করি নাই। এই যে বোরাগুলা ভাজতেছি এগুলাই খাইছিলাম দুই একটা। আসলে খাইতে ইচ্ছাও করে না, রান্না বান্নার কাজগুলা করলে। হেল্পিং হ্যান্ড আপু এখানে সব কিছু রেডি করে দিচ্ছিল, মাছ মাংস এগুলা কাটা ধোয়া সব আপুটাই করে দিছে। আমার আপু শুধু রান্না করছে আর আমি একটু আগায় টাগায় দিছি আর কি। তারপরও কিন্তু অনেক, কারণ হচ্ছে আপু আগের থেকে কোনো প্রিপারেশন নেয় না। আপু ভাবছিল আরো 2-3 দিন পরে হবে, তবে ভাইয়া কালকে আসার সময় আর কি, ওই যে আমরা যে ঘুরতে গেছিলাম ওইখান থেকে আসার সময় গাড়িতে বলতেছে যে গতকালকে সবাই আসবে, দাওয়াত করে আসছি। তো আপু বলতেছে আমি তো কিছুই রেডি করি না। আর আমরা আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল, যে কারণে রাতে কিছু করে রাখা হয় না। ভাইয়া আবার মাছ নিয়ে আসছিল, আপু এদিকে হাঁসের মাংসটাও ভুনা করে নিতে, আর চুলা ইলিশ মাছ হইতেছে। ভাইয়া এদিকে জর্দার জন্য মিষ্টি নিয়ে আসছে, আমি ফোন করে বলছিলাম মিষ্টি নিয়ে আসতে। সাথে আবার আমাদের জন্য এই মিষ্টিগুলা নিয়ে আসছে আর কি, হোয়াইট কালার মিষ্টিগুলো, এগুলা স্পঞ্জ মিষ্টি। ভালোই লাগছে মোটামুটি, তবে আমাদের দেশের মতো কিন্তু এত মজা না এখানের মিষ্টি। ভাইয়া বলতেছিল ট্রাই করে দেখো, তো আমি একটা নিয়ে নিয়েছিলাম। স্বামী ওনার ইলাকে সাথে ওরা খাবে না, ওরা আবার এই ছোট মিষ্টিগুলা পছন্দ করে, তো এগুলো একটা খাইলো। আপুর এদিকে ইলিশ মাছ ভুনাটা প্রায় শেষ, আর আমার জর্দা রান্না করাও শেষ। তো ভাইয়ার জন্য এখানে একটুখানি দিয়ে দিলাম, বললাম ভাইয়াকে ট্রাই করে দেখতে বলো কেমন হয়েছে। জর্দা রান্নার পর আমি একটু শুয়েছিলাম, তারপর উঠে দেখি যে আপুর রান্না প্রায় শেষ। এটা ছিল ফিশ ফিলিক, তারপর আরেক চুলাতে বসাইছিল গরুর মাংস। তো আপু বললো কি কিছু খা, সারাদিন তো আর কিছু খাইতেছিস না। আমি আবার একটু আঙ্গুর ধুইয়া নিতেছি, আঙ্গুরগুলা নষ্ট হয়ে যাইতেছে, ওই যে কবে আনছে এখনো শেষ হইতাছে না। আপু এদিকে সালাদ সাজাইতাছিল আর আমি আঙ্গুর খাইতেছিলাম। আপুকে শসাগুলা ছিলে দিছিলাম, পরেও কেটে নিছি সুন্দর করে। এই কাজগুলো আমিও পারি, তবে আমার বোন আমার থেকেও ভালো পারে কিন্তু, মাশাআল্লাহ। তারপরে তো আপু সালাদটাও সাজায় নিছে, আমি টেবিলে রাইখে আসলাম। এখন লাস্টলি বোরহানি বানাই নিতেছে, আর বোরহানিটা এত মজা হয়েছিল আজকে। তবে আমি আসলে রেসিপি ওইভাবে ক্যাপচার করি নাই, ওইগুলা কিন্তু টক দই ঢেলে দিছে। তারপরে তরমুজ বের করছিল, বলছিল কাটতে, তবে নষ্ট হয়ে গেছে, পরে আর কাটা হয় নাই। এদিকে আবার মাছের জন্য মশলাটা মাখাই নিতেছে, মাছ যে ফ্রাই করবে ওইটার জন্য। এভাবে মাছ ফ্রাই করলে কিন্তু ভালোই লাগে। আপু এইগুলা করতে করতে আমাকে বলতেছিল তুই গোসল করে আয়। পরে আবার আমি গোসল করতে গেছিলাম, ওয়াশিং মেশিনে সবগুলা কাপড় জমায় রাখলাম, কালকে এগুলা ধুয়ে দিবে হেল্পিং হ্যান্ড আপু। এটা হচ্ছে আপুর স্টোর রুম, স্টোর রুমে অনেক কিছু রাখা আছে। তারপরে তো এখান থেকে বের হলে হচ্ছে একটা ড্রয়িং আর বেড অ্যাটাচড করা, এইখানে সব ভাইয়ার আইসা বসে। স্টোর রুমের ওইদিকে একটা দরজা আছে, ওই সাইড দিয়ে আসে। এইখানে আবার যে ভাইয়ারা আসে না, কোনো মহিলাদের সাথে দেখা হয় না, ওনারা নিজেরাই সব কিছু খাওয়া দাওয়া করে, শুধু আপু সার্ভ করে দেয়। বাহিরে দেখতেছিলাম সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাদিন যেহেতু টুকটাক খাওয়া হয়েছে, ভারী কোনো খাবারই খাওয়া হয় না। আর এখন ভারী খাবার খাইলে আবার পরে খাওয়া যায় না, এর জন্য অল্প একটু মুড়ি খাইয়া নিলাম। তারপর আপুর পোলাও একটা চড়া হয়ে গেছিল, একটা চড়া বলতে একবার হয়ে গেছিল, এখন আরেক চড়া বসাইবো, আমরা এটাকে চড়াই বলি, কে কি বলে জানি না। তারপর আমি পোলাও চালটা ধুয়ে দিতেছিলাম, এখানে ইলিশ মাছটা আপু সুন্দর করে বেড়ে নিতেছিল। তারপরে আপু ওই পোলাওটাও আবার বসায় দিছিল, আমি এখানে সব কিছু রাইখা দিছি। ভাইয়া আসছিল বাহির থেকে,
কর্নফ্লেক্স মিল ছিল না, ওইটা ওই যে ডেজার্টে দিবে আপু, তো ভাইয়া ওইটাই নিয়ে আসছিল আর সাথে 2টা 7 আপ নিয়ে আসছিল। এই 2টা নিয়ে এখন টেবিলে রাইখা দিব। আপু এখানে লাস্টে মাছটা ভেজে নিতেছে, আর কোনো কাজ নাই। সেই সকাল 9টার থেকে শুরু হয়েছে রান্না, রাত 7:30টার পরে মনে হয় শেষ হয়েছে। তারপরে আবার আপু গোসল করতে গেছিল, আমি ওদের 2জনের পড়াইতে বসাইছিল। যত যাই করি না কেন সামিউনকে 2বার করে পড়াইতে বসাইতে ভুলি না, কারণ যাওয়ার পর ওর এক্সাম নেওয়া হইব। আর ওর বই অলরেডি শেষ। অনেকে ওর পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করতেছেন। আসলে আমার বাচ্চা, আমি তো ভালো বুঝি, তাই না, কোনটা করা উচিত হবে আর কোনটা করা না, এগুলা নিয়ে আমি কথা বলতে চাই না, তো বলিও না এর জন্য। তারপরে তো আরহা আর ইলা 2জন সেম ড্রেস পরছিল, বলতেছিল ওদের ভিডিও করতে, পরে কয়েকটা ভিডিও করে দিছিলাম। আর এখানে সব কিছু রান্না শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোন এত কিছু রান্না করছে, তারপরও বলতেছে যে আজকে আইটেমগুলা কম হয়ে গেছে, ওনাকে আরও আইটেম করে। হঠাৎ করে যেহেতু হয়েছে, একদিনের মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট করছে, এর জন্য নাকি কম আইটেম হয়েছে, নয়তো বা আরও করতো। আমি বললাম আর কি করবি, অনেক তো হয়েছে। ও বলে কি আমি সবসময় এরকমই করি। মাশাল্লাহ আজকে তো আমি ছিলাম, তবে সবসময় আপু একাই এই আইটেমগুলা করে। এই স্যালাডটা দিতে মনে ছিল না, লাস্টে বানাইছে, এটা যে কি ভালো লাগছে। এরপর সবাই খাওয়া দাওয়া করে নিছিল, আমরাও খাওয়া দাওয়া করে নিছিলাম, ওইগুলার কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে 2টা ব্যাগ নিয়ে আসছে আমার জন্য গিফট, একটা আমার ভাই আনছে, ইলার হাতে যেটা এটা আমার ভাইয়া আনছে, আর পিঙ্ক কালারটা হচ্ছে আরেকটা আপু আমাকে গিফট করছে। ব্যাগ 2টা সুন্দরই হয়েছে মাশাল্লাহ। ইলার নাকি পিঙ্কটা অনেক বেশি পছন্দ হয়েছে, তো বারবার দেখতেছিল, আমি ওরে বুঝাইতেছিলাম এটা ফ্রন্ট সাইড ওইটা ব্যাক সাইড। আমার ভাই সবার লাস্টে আসছে আমার জন্য ব্যাগ আনতে, যাইয়া জামে পড়ছিল, তো ভাই আবার আসতেও চায় না, অনেক ফোন করে করে ওরে আনতে হয়। আমার ভাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমরা আবার 2 বোন মিলে এগুলা ওয়াশ টোয়াশ করছিলাম। আপু তো এগুলা করার পরে অনেক কাজ করছে, কারণ এগুলা যদি জমা থাকে তাইলে আবার ওর রাতে ঘুম আসবো না ভালো মতো। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।